তাজপুর। আরে প্রকৃতির কি সৌন্দর্য দেখুন, ঢেউগুলো দেখুন, ঢেউগুলো। রুমটা কিন্তু বেশ লাক্সারিয়াস রুম। আর এই দেখুন এইদিকে কাকা এখন মাছ ধরতে চলে গেল। উইকেন্ডে যদি কম সময়ে সমুদ্রে ঘোরার প্ল্যান করেন আর ভিড় কম এবং শান্ত একটি জায়গা যদি আপনারা খুঁজে থাকেন, তাহলে তাজপুর হতে পারে আপনার পারফেক্ট চয়েস, যেটি কলকাতা থেকে অল্প দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকত। যারা মন্দারমণি বা দীঘার ভিড় এড়াতে চান, তাদের জন্য এক সুন্দর মনোরম জায়গা এই তাজপুর। এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব তাজপুর ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর যদি আপনারা একটু লাক্সারিয়াস ভাবে একদিন তাজপুরে ঘুরতে চান, তাহলে কত টাকাই বা খরচ হবে, তা সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর একদিনের এই সফরে থাকবে ফাঁকা ও নিরিবিলি সমুদ্র সৈকতে হাঁটার অভিজ্ঞতা, শান্ত পরিবেশে সময় কাটানো, সুস্বাদু লোকাল সিফুডের স্বাদ নেওয়া এবং সমুদ্রের একেবারে কাছেই সুন্দর একটি রিসর্টে আরামদায়ক রাত্রি যাপন। এই ভিডিওটা A to Z দিয়ে সাজিয়ে তুলেছি আপনাদের জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের একদিনের তাজপুর ভ্রমণের গল্প, যে যাত্রাটি শুরু হয়েছিল 4ই আগস্ট সোমবার কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দীঘা, পুরী বা মন্দারমণির স্বাদ অনেকবারই নিয়েছি, তাই স্বাদ বদলাতে শহরের ব্যস্ততাকে পিছনে রেখে আমি পা বাড়ালাম প্রকৃতির কোলে এক শান্ত নিরিবিলি সমুদ্র সৈকতে, যার নাম তাজপুর। এই তাজপুরে হয়তো আপনারা অনেকেই এসেছেন, থেকেছেন বিভিন্ন ক্যাম্প বা রিসর্টে, কিন্তু আজকের আমি আপনাদের সাথে এমন একটি রিসর্টের সাথে পরিচয় করিয়ে দেব, যেটি শুধু থাকার জায়গা নয়, যেখানে রয়েছে বিলাসবহুল বেডরুম, ঝকঝকে সুইমিং পুল, ওয়াটার পার্কের মতন মজার রোমাঞ্চকরের ব্যবস্থা, আর রয়েছে রকমারি খাওয়া দাওয়া। আজ 3রা আগস্ট 2026 সোমবার, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই শুরু হতে চলেছে আজকের আমার তাজপুরের গল্প। তবে আপনারা চাইলে এই তাজপুরে ট্রেনে করেও যেতে পারেন অথবা বাসে করেও যেতে পারেন। আমার ব্যক্তিগত পছন্দ সবসময় বাসে করে, তার কারণ দীঘা, পুরী বা মন্দারমণি যেখানেই যাই না কেন, বাসে করে আরামদায়ক যাত্রা আর জানালার পাশ দিয়ে রাস্তার ছুটে চলা দৃশ্য আর রিল্যাক্সভাবে পৌঁছে যাওয়ার অনুভূতিটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আর এই তাজপুরে যেতে হলে কিন্তু আমাদের প্রথমে দীঘাগামী বাস ধরতে হবে। আর এই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা দীঘা যাওয়ার জন্য অনেক ধরনের বাস পেয়ে যাবেন, সরকারি বাস পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ভলভো এসি বাস পেয়ে যাবেন। তবে আমরা যেটা চুজ করেছি সেটা হলো কালো সোনা ড্রিম লাইন, যাতে বায়ো টয়লেট আছে। তো চলুন, অলরেডি গাড়ি দিয়ে দিয়েছে, ভিতরে এবার প্রবেশ করা যাক। অলরেডি ঘড়ির কাঁটা বলছে প্রায় 6টা 21, ছাড়ার টাইম হলো 6টা 50, আর পৌঁছে দেবে 12টা 10-এ। আমি এর আগেও কালো সোনা ড্রিম লাইনে সফর করেছি, সত্যি কথা বলতে ওই বাসের কমফোর্টেবল জাস্ট দারুণ। আর আজকেও আমি যাচ্ছি তাজপুরের উদ্দেশ্যে। তো চলুন এইবারে আমাদের কালো সোনা ড্রিম লাইনে প্রবেশ করা যাক। এই হলো প্রবেশ করলাম। বাসের ভিতরটা কতকটা এইরকম দেখুন, এদিকে 2 সিটার আর এদিকে 1 সিটার, মানে 2x1। আর স্লিপারের ক্ষেত্রেও সেম 2x1। আর এই দেখুন, আর এই হলো বাথরুম, চলতি বাসের মধ্যে বাথরুম, তাও আবার দেখুন একদম ওয়েস্টার্ন। সামনে এরকম খুব সুন্দর একটা মিরর আছে, বেসিন আছে, কুমোর টয়লেট আছে, হ্যান্ড শাওয়ার আছে। আর বাথরুমটা কিন্তু একদম বেশ পরিষ্কার। আর প্রবেশ করতেই কিন্তু একদম শরীর ঠান্ডা হয়ে গেল, তার কারণ পুরো একদম এসি। আর এই হলো কিন্তু আমার সিট, যেটি 4 নম্বর, একদম জানালা ধারে। আর পর্দা যদি খুলে দিই, কতকটা ভিতর থেকে এরকম লাগবে দেখুন। সময় বলছে ঘড়ির কাঁটাতে সকাল 6টা 54। নির্ধারিত টাইম থেকে প্রায় 4 মিনিট লেটে আমাদের বাস রওনা দিল কলকাতা থেকে তাজপুরের উদ্দেশ্যে। আর বাস ছাড়ার সাথে সাথেই আমাদের প্রোভাইড করেছে এরকম 500 ml জলের বোতল। এছাড়াও এখানে রয়েছে ম্যাগাজিন রাখার জায়গা, রয়েছে এরকম বোতল রাখার জায়গা এবং চার্জিং পয়েন্ট, আর রয়েছে এখানে এরকম লেগ গার্ড। আমাদের এই বাস ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে দাঁড়াবে, মাঝখানে আর কোথাও গিয়ে দাঁড়াবে না। আর আমাদের এই বাস 11টা 50 নাগাদ পৌঁছে দেবে বালিসাই, তার কারণ তাজপুরে যেতে হলে কিন্তু আমাদের বালিসাতেই নামতে হবে। তো বেশ কিছুক্ষণ বাস চলার পর আমরা এখন পার হচ্ছি হুগলি সেতু, যেটাকে আমরা বিদ্যাসাগর সেতু নামে চিনি। আর আপনারা যারা এই কালো সোনা ড্রিম লাইনে ভ্রমণ করতে চাইছেন, আপনারা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন, এছাড়া অফলাইনেরও ব্যবস্থা আছে।
আমরা রেড বাস অ্যাপ থেকে টিকিট করেছি, আমাদের ভাড়া পড়েছে 295 টাকা করে। তো চলুন এই সুন্দর রাস্তার যাত্রাপথ দেখতে দেখতে আমরা এখন পৌঁছে যাব কোলাঘাটে। ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে কোলাঘাটে, যেখানে আমাদের 15 থেকে 20 মিনিটের মতন ব্রেক দেবে। অনেক সকালবেলায় আমরা ঘর থেকে বার হয়েছি, এবার একটু রেস্ট নেওয়ার পালা। দেখা যাক কতক্ষণে আমাদের এই বাস কোলাঘাটে গিয়ে পৌঁছায়। সময় বলছে ঘড়ির কাঁটাতে সকাল 8টা বেজে 15 মিনিট। আর কলকাতা থেকে 72 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। এখানে আমাদের বাস 15 মিনিটের জন্য দাঁড়াবে। বসে পড়লাম সকালের ব্রেকফাস্টে। ইচ্ছা ছিল যে একটু চা খাবো, কিন্তু যা গরম পড়েছে তাই একটু ঠান্ডা ঠান্ডা মিল্ক শেক আর গরম গরম এগ টোস্ট নিয়ে নিলাম। এছাড়াও আপনারা চাইলে এখানে বাটার টোস্ট, লুচি ঘুগনি, মুড়ি ঘুগনি পেয়ে যাবেন। আমি এরকম এগ টোস্ট অর্ডার দিয়েছি, আমাকে এরকম রেড কেচাপ আর চামচ দিয়েছে। আমরা বাঙালি বস, তাই কাঁটা চামচ আমাদের চলে না, তাই সকালের ব্রেকফাস্ট হাত দিয়েই শুরু করে দিলাম। সকালের জলখাবার খেয়ে উঠে পড়লাম বাসে, আর আমাদের বাস কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। তো চলুন, এইবার দরকার একটা লম্বা ঘুম। অনেক সকালবেলায় উঠেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে বালিসাই গিয়ে। চলে আসলাম কিন্তু আমরা বালিসাইতে, আর এইখান থেকেই আমাদের এরকম অটো বা টোটো রিজার্ভ করে নিতে হবে। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা কিন্তু দীঘার দিকে যাচ্ছে। অটো স্ট্যান্ড থেকে আমরা এরকম একটা অটো করে নিলাম। আমি চেষ্টা করি একটু কম বাজেটে আপনাদের ঘোরাবার, তাই এরকম আমরা শেয়ার গাড়ি করে নিলাম। আমাদের মাথা পিছু ভাড়া পড়ছে 40 টাকা করে। এছাড়া আপনারা যদি গ্রুপ মিলে আসেন তাহলে একটা টোটো বা অটো আপনারা রিজার্ভ করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের 200 টাকা ভাড়া পড়বে। বালিসাই অটো স্ট্যান্ড থেকে আমাদের তাজপুর সি বিচ 15-20 মিনিটের মতন সময় লাগবে। আর এখন বাইরের টেম্পারেচার বেশ ভালোই। তো চলুন এই প্রকৃতির হাওয়া গায়ে মাখতে মাখতে আমরা তাজপুরে পৌঁছে যাই। অবশেষে প্রবেশ করলাম আমরা লেক ভিউ ভিলেজ রিসর্টে। আর প্রবেশ করলেই কিন্তু সামনেই এরকম একটা বড় পার্কিং জোন পাবেন, যেখানে আপনারা আপনাদের পার্সোনাল গাড়ি খুব ভালোভাবে পার্কিং করতে পারবেন। আর দেখুন জায়গাটা কিন্তু বেশ বড়। আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন যাব। রাস্তাটি দেখুন শুধু কতটি সুন্দর। তো চলুন আপাতত রিসর্টের ভিতরে যাওয়া যাক, তারপর তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এখানকার রিসর্ট কীরকম, এখানে কি কি দেখার আছে, এবং এই তাজপুরে আমরা কীরকম এনজয় করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এই রিসর্টে ঢুকলেই কিন্তু প্রথমে আপনাকে মুগ্ধ করবে এই রকম সুন্দর একটি দৃশ্য। এটা হলো সুইমিং পুল, আর এইখানে হলো বোটিং করার ব্যবস্থা। আর এই সাইডে আছে আরও ওয়াটার পার্কের অ্যাক্টিভিটি, সেগুলো সব আপনাদের দেখাবো। তবে তার আগে চলুন আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা আপনাদের দেখাই। আর এই হলো আজকের আমাদের রুম নাম্বার 18। ভিতরে প্রবেশ করলে দুটো কিন্তু এরকম কিং সাইজের বেড পাবো, যেখানে 3জন 6জন আরামসে শোয়া যেতেই পারে। আর রুমটা কিন্তু বেশ লাক্সারিয়াস রুম। আর আমাদের এই রুমে প্রোভাইড করেছে একটা হট কেটলি, চা খাবার গ্লাস, আর এখানে দিয়েছে টিকিট। সঙ্গে তো চার্জিং পয়েন্ট আছেই। এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, আপনারা আপনাদের কিছু পছন্দের মতন খাবার ফ্রিজে রাখতে পারবেন। আমি অনেক রিসর্টে গেছি, কোনো রিসর্টে কোল বালিশ দেয়নি, আর এখানে দেখুন এরকম দুটো কোল বালিশ দিয়েছে। আর বালিশগুলো কিন্তু বেশ নরম। আর এইদিকে আছে কিন্তু এসি। আর এইখানটাই যদি বলি একটা বেশ কিন্তু বড় সোফা, আর সামনেই একটা টেবিল আছে। সঙ্গে এখানে প্রোভাইড করেছে 2 বোতল জল, একটা অ্যাশট্রে আছে, আর এখানে 6টা গ্লাস আছে। আর দিয়েছে এরকম দুটো টোয়ালে, সঙ্গে আছে এরকম বাথ কিট, এরকম একটা বক্সের মধ্যে দিয়েছে, যেখানে দেখুন লেখা আছে লেক ভিউ ভিলেজ রিসর্ট। আর এই সাইডে যদি আপনাদের দেখাই, এই সাইডে আছে কিন্তু একটা বেশ বড় টিভি, আর বেশ বড় কিন্তু আয়না। দেখুন এখান থেকে আমাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই হলো এই রুমের ওয়ার্ডরোব, আর এই হলো ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, একদম ঝাঁ চকচকে। মানে এক কথা বলা যেতেই পারে এই ওয়াশরুমে আপনারা ফুটবল খেলতে পারবেন। আর এই এত কিছুর পরেও যদি আপনাদের ভালো না লাগে, তাহলে এই পর্দাটা শুধু হালকা করে খুলে দেবেন। এই রকম সুন্দর মনোরম দৃশ্য আপনারা কাটাবেন, আর বেশ ভালো কিন্তু আপনার সময় কাটাবে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে।
তো চলুন একটুখানি ফ্রেশ হয়ে নেবো, একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে আমরা চলে যাব সি বিচে। রুমেতে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। আর এইখানে দেখুন এরকম বাচ্চাদের জন্য কিছু অ্যাক্টিভিটি আছে এবং এখানে দোলনা আছে। এই জায়গাতে বসে সময় কাটানো যেতেই পারে, সব কিছু আপনাদেরকে দেখাবো। রিসর্টটা এতটা বড়, একদিনে ঘোরা সম্ভব নয়। তো চলুন আগে যার জন্য এসেছি সেই জায়গাতে যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম কিন্তু তাজপুর সি বিচে। আর সি বিচে প্রবেশ করার মুখেই কিন্তু এরকম দেখুন বেশ কিছু দোকান আছে এইদিকে। আপনারা চাইলে সমুদ্রের পাড়ে বসে কিছু খাবার খেতে পারেন। আর সামনে পার্কিং আছে, এখানে আপনাদের গাড়ি পার্কিং করতে পারবেন। আর এই পার্কিংয়ে আপনারা যদি বাইক রাখেন 15 টাকা, যদি আপনার ছোটো 4 চাকা গাড়ি রাখেন সেক্ষেত্রে 40 টাকা, আর যদি বড় গাড়ি রাখেন মানে এই রকম ট্যুরিস্ট গাড়ি যদি রাখেন সেক্ষেত্রে আপনার নেবে 60 টাকা করে। আর এখানে একটা এরকম পে ইউজ টয়লেট আছে। আর এইখান থেকেই সি বিচটা খুব সুন্দরভাবে সাজানো, দেখুন বেশ কিন্তু ভালো লাগছে। আর সমুদ্রের এই উত্তাল গর্জন আরও মুগ্ধ করছে। আর গরম কিন্তু বেশ ভালোই আছে। আর এই দেখুন সমুদ্র একদম এখন পুরো ভরা জোয়ার, তাই জল পরিপূর্ণ হয়ে আছে। পুরো এই সিঁড়ি পর্যন্ত জল উঠে আসছে, দেখুন এখনও ভিজে আছে। আমাদের হোটেল থেকে সি বিচে আসতে সময় লাগলো 10 মিনিটের মতন। আমরা পায়ে হেঁটেই এসেছি। আপনারা চাইলে ওখান থেকে টোটো ভাড়া করে আসতে পারেন, সেক্ষেত্রে মাথা পিছু 10 টাকা করে পড়বে। আর ওই যে দূরে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হলো মন্দারমণি যাওয়ার ব্রিজ। আর এই তাজপুরটা হলো কিন্তু মন্দারমণি আর দীঘার মাঝখানে। এইটা যদি আপনাদের দেখাই, এই যে আপনার ব্রিজটা এটি হলো মন্দারমণির ব্রিজ, আর ডান দিকে চলে গেছে কিন্তু দীঘা। এটি একটি নির্জন সমুদ্র সৈকত। তাজপুরের ঢেউগুলো দেখুন, ঢেউগুলো উত্তাল সমুদ্র সৈকতের ঢেউ। আহারে আমি এতখানি নেমে গেছি। আর এইরকম দেখুন চারিদিকে কিন্তু এরকম ব্যারিকেড করা আছে। এখানে জলের এতটাই বেগ, আমরা জুতোটা খুলে একটু সমুদ্রের পাড়ে নেমেছি। আর জুতোগুলো পুরো একদম ঢেউয়ে নিয়ে চলে গেছিলো, অনেক কষ্টে জুতো উদ্ধার হয়েছে। আর এই দেখুন সমুদ্র সৈকতে উত্তাল ঢেউ দেখুন। এই তাজপুরের আরো একটা জিনিস বেশ ভালো, বিচ ছোট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই তাজপুরে আসলে আপনার কিন্তু একটা আলাদাই সময় কাটবে, তার কারণ দীঘা মন্দারমণি এখন ক্রমশই পর্যটকের ভিড় বাড়তেই চলেছে। সেই ভিড় থেকে এড়াতে আপনারা চলে আসুন এই তাজপুরে, যেটি একটি নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত। হয়তো এখানে দীঘার মতন আপনারা তো ঢেউ পাবেন না, কিন্তু এখানে এসে আপনারা একটু শান্তি পাবেন। আপনারা আপনার প্রিয়জনের সাথে খুব সুন্দর একটি সময় কাটাতে পারবেন। ও ঢেউগুলো দেখুন, ঢেউগুলো প্রকৃতিকে আরো দেখার বাকি আছে। এরকম চলে আসুন একদিনের ছুটিতে তাজপুরে, আর এরকম সুন্দর নিরিবিলি সমুদ্র সৈকত দারুণ। ও কি লাগছে, অনেকক্ষণ কিন্তু এই নোনা জল গায়ে মাখলাম, এবার কিন্তু বেশ ঠান্ডা লাগছে, সাথে খিদেও পাচ্ছে। তো চলুন এবার রিসর্টে যাই, রিসর্টে গিয়ে একটু ফ্রেশ হবো। আর আজকের মধ্যাহ্নভোজে কি আছে সেটাও আপনাদের দেখাবো। সমুদ্রের সি বিচ থেকে কিন্তু চলে আসলাম আমাদেরই রিসর্টের সুইমিং পুলে। আর এই দেখুন কতটি সুন্দর লাগছে, বেশ কিছু পরিষ্কার, চারিদিকে এরকম ফোয়ারা উঠছে। আর এইরকম এই সুইমিং পুলের 4 গুণে 4টে সিঁড়ি করা আছে, নামতে অসুবিধা হবে না। আর বেশ কিন্তু ঠান্ডা জল, এই ঠান্ডা জল দেখে নিজেকে আটকে রাখতে পারছি না, এইবার একটা ডুব দিতেই হয়। ভাই সেই মজা, দারুণ লাগছে, দারুণ। আমি তো আপনাদের বলবো, যদি আপনারা তাজপুর প্ল্যান করেন এই লেক ভিউ ভিলেজ রিসর্টে আপনারা আসুন। সুইমিং পুল থেকে ফ্রেশ হয়ে রেডি হতে অনেকটাই টাইম লেগে গেল। তো চলুন যাই হোক আজকের মধ্যাহ্নভোজে কী আছে সেটাই দেখা যাক। আর আজকের আমরা যেখানে লাঞ্চটি সারবো সেটি এই রিসর্টের ইন হাউস রেস্টুরেন্ট। আপনারা চাইলে রেস্টুরেন্টে বসেও খাবার খেতে পারেন এবং আপনার রুম সার্ভিসও নিতে পারেন। সময় বলছে ঘড়ির কাঁটাতে বিকাল 3:48, প্রায় 4টে বেজে গেছে। আর বসে পড়লাম কিন্তু আজকের আমাদের মধ্যাহ্নভোজে। আজকের মধ্যাহ্নভোজে আমরা নিয়ে নিয়েছি রাইস আছে, ভেন্ডি মশলা আছে, ডাল আছে, ঝুরি আলু ভাজা আছে,
এদিকে বেগুনি আছে, আলু পোস্ত আছে, পমফ্রেট মশলা আছে, সর্ষে ইলিশ আছে, আর পাবদা দিয়ে বেগুন মাছের ঝোল, আর আছে স্যালাড। তবে এখানেই কিন্তু শেষ নয়, লাস্ট পাতে আছে এরকম চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমরা যেহেতু 3 জন এসেছি তাই সব আলাদা আলাদা রকম খাবার নিয়েছি। এখানে আরও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আপনারা যখন আসবেন আপনাদের পছন্দ মতন আলাকাটে অর্ডার করবেন। তো চলুন, খুব জোর খিদে পেয়েছে আর এতগুলো খাবার দেখে আর লোভ সামলানো যাচ্ছে না। শুরু করা যাক আজকের মধ্যাহ্নভোজ। তো প্রথমে ভাত, ডাল আর আলু পোস্ত একটু মাখিয়ে নিলাম। বাহ, একেবারে পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া, বেশি তেল ঝাল মশলা নেই, দারুণ টেস্ট, অসাধারণ। এবার পালা কিন্তু মাছের রাজা ইলিশ দিয়ে খাবার। এরকম একটু ঝোল নিয়ে নিলাম, আর এই দেখুন এরকম বড় কিন্তু একটা সাইজ, বেশ বড় দেখুন। সর্ষে দিয়ে করা তো একটু যে সর্ষের সেই স্মেলটা আসছে না, বেশ দারুণ লাগবে। ইলিশ মাছের টেস্ট নেবার পরে এবার একটু পমফ্রেট মাছ ট্রাই করছি। আর পমফ্রেট মাছের সাইজটা দেখুন, এই বড় কিন্তু পমফ্রেট মাছ। তবে যারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না, মনে হয় যে ইলিশ মাছে প্রচুর কাঁটা, তারা এরকম পমফ্রেট মাছ নিতে পারেন। এখানে আসলে কিন্তু এই রকম বড় পমফ্রেট মাছ আপনারা পেয়ে যাবেন। কীরকম টেস্ট সেটা একবার দেখাই আপনাদের। এখানে যে কটা আইটেম আমি ট্রাই করলাম কোনোটাই আমার খারাপ লাগলো না, যেহেতু এটা ঘরোয়া খাবার, খুব দারুণ টেস্ট। আর সবথেকে আমার যেটা বেশি ভালো লেগেছে ভেন্ডি মশলা আর সর্ষে ইলিশ, খুব সুন্দর লেগেছে। আপনারা যারা আসবেন অবশ্যই এই ভেন্ডি মশলা আর সর্ষে ইলিশ ট্রাই করবেন। আমাদের লাস্ট পাতে আছে এরকম টমেটোর চাটনি, পাঁপড় আর এরকম রসগোল্লা। এই চাটনি আর পাঁপড়ের মধ্যে অনেক ছোটোবেলার স্মৃতি কিন্তু জড়িয়ে থাকে। তবে কাদের কাদের এরকম পাঁপড় আর চাটনির স্মৃতি জড়িয়ে আছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর দামের দিক থেকে যদি বলি, মোটামুটি আমার ঠিকঠাকই আছে। তার কারণ দেখুন, এরকম এসি ঘরে বসে আরাম করে খাবেন, আর এত সুন্দর সুন্দর আপনারা খাবার পাবেন। একটু হয়তো আপনাদের কস্টলি মনে হবে, কিন্তু খাবারের টেস্ট তুলনায় আমার অনেকটাই কম মনে হলো। তো চলুন আজকের এই মধ্যাহ্নভোজটা এবার একটু তাড়াতাড়ি শেষ করা যাক, গিয়ে একটু রুমে রেস্ট নেব। দুপুরের খাওয়া দাওয়ার পরে বেশ খানিকক্ষণ রুমে রেস্ট নিয়ে চলে আসলাম একদম তাজপুর সি বিচে। আর এইখান থেকে বিচটি শুধু দেখুন, চারিদিকে পুরো বালি আর বালি। আমরা এই বিচে যখন দুপুরবেলা এসেছিলাম তখন পুরো জলে পুরো ভরা ছিল, আর এখন জল অনেকটাই দূরে নেমে গেছে। এই দেখুন কোথায় চলে গেছে সেই মানুষগুলো। সন্ধেবেলায় এই জায়গাতে আসতে বেশ ভালো লাগছে, একদম শান্ত। আমি যদি এখানে 2 মিনিট চুপ করে থাকি, শুধু এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ছাড়া আর কিচ্ছু পাবেন না। তবে জল যদি না কমতো আমি জানতেই পারতাম না যে এই তাজপুরে এত বড় একটা সি বিচ আছে, যেখানকার জল প্রায় 4 কিলোমিটার দূরে। এছাড়াও কিন্তু এই সমুদ্রের বিচ বরাবর কিন্তু বেশ কিছু হোটেল আছে, যেগুলো কিন্তু দেখুন এরকম বাঁশ দিয়ে তৈরি। এগুলোকে মাচাঘর বলা যেতে পারে। আর হোটেলের ভিতরে যদি প্রবেশ করেন কতকটা এইরকম দেখুন, এরকম চেয়ার পাতা আছে, আর এখানে দেখুন এরকম দোলনা আছে। আপনারা যদি স্ট্রিট ফুড লাভার হন, এখানে বসে একটু স্ট্রিট ফুড খেতে পারেন, আর এরকম সুন্দর প্রকৃতিকে আপনারা অনুভব করতে পারেন। এছাড়াও যারা অ্যালকোহল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই তাজপুর একদম বেস্ট। তো চলুন এখানে একটু বেশ কিছুক্ষণ সময় কাটাবো, একটু নোনা বাতাস গায়ে মাখবো, তারপর আমরা ফিরে যাব আমাদের রিসর্টে। যখন জোয়ার আসে এই জায়গাগুলোতে পুরো কিন্তু জলে পরিপূর্ণ হয়ে যায় দেখুন। আর এইখান থেকে এরকম সিঁড়ি করা আছে, আপনারা এই সিঁড়ি থেকে নেমে এখানে স্নান করতে পারেন বা একটু এই নোনা জল গায়ে মাখতে পারেন। তাজপুর সমুদ্রের বিচে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম কিন্তু আমাদের রিসর্টে। আর অন্ধকার হতেই দেখুন কত সুন্দর সেজে উঠেছে আমাদের এই রিসর্ট। চারিদিকে এরকম আলোয় মুড়ে গেছে, আর সূর্য অস্ত যাওয়ার পরেই কিন্তু আমাদের এই রিসর্ট রাতের অন্ধকারে আলাদাই এক রূপ ধারণ করে। আর এই দেখুন চারিদিকে পুরো আলোয় আলোকিত। আর এই হলো সেই সুইমিং পুল,
যেখানে আমরা দুপুরবেলা স্নান করছিলাম। এখান থেকে কত সুন্দর লাগছে দেখুন। সত্যি কথা বলতে এই রাতের অন্ধকারে ঝকমক করা আলো আর এই জলের কুলকুল শব্দ আমাকে বাধ্য করছে আরও একবার সুইমিং পুলে নামতে। আর এই রিসর্টটা এতটাই বড়, এখানে সব কিছু অ্যাক্টিভিটি করতে হলে কিন্তু আপনাকে একটা রাত এখানে স্টে করতে হবে। আমি দুপুরবেলা আপনাদের দেখিয়েছি এখানকার সুইমিং পুল, আর এখন দেখাবো এখানকার ওয়াটার পার্ক। এই দেখুন সেই ওয়াটার পার্ক, যেখানে আসলে আপনারা মনে হবে যে একটা সত্যিই ওয়াটার পার্কে চলে এসেছেন। এইখানে কিন্তু সব কিছুর ব্যবস্থা আছে। এই দেখুন শুধু, এই দিক থেকে আপনার উপরে উঠে ভিতর দিক থেকে আপনারা আবার এই নিচে আসতে পারবেন। আর এইখানে দেখুন এরকম রাউন্ড করা আছে, তার ভিতর দিয়ে জলের শাওয়ার বার হচ্ছে, বেশ কিন্তু দারুণ লাগছে। আবার এখানে একটা ডলফিন করা আছে, বেশ কিন্তু দারুণ লাগছে। আমার ইচ্ছা করছে এখনই যে এত সুন্দর ওয়াটার পার্ক দেখে এখনই যেন নেমে যাই, কিন্তু সকালবেলা অনেক জল ঘেটেছি, তাই এখন আর এই জলে নামবো না। এইখান থেকেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর কিন্তু একটি দৃশ্য। আর এই যে ওয়াটার পার্কটা আপনারা দেখছেন, এই ওয়াটার পার্কের কিন্তু একটা নির্দিষ্ট টাইমিং আছে। আপনারা যদি দুপুরবেলা এখানে সময় কাটাতে যান সেক্ষেত্রে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত টাইম আছে, এবং যদি আপনারা মনে করেন যে আমরা রাত্রিবেলা একটু এখানে সময় কাটাবো তাহলে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই ওয়াটার পার্কটি ওপেন থাকে। এই তাজপুরের বুকে এত সুন্দর ওয়াটার পার্ক আর এত সুন্দর রিসর্ট আছে, সত্যি ভাবা যায় না। তো চলুন, অনেকটাই সময় হলো, একটু রুমে গিয়ে রেস্ট নেবো। আর এখানে আমরা ইভিনিং স্ন্যাক্সে বেশ কিছু খাবারের অর্ডার দিয়েছি। কী অর্ডার দিয়েছি সেটি আপনাদের দেখাবো, চলুন। যেখানে আছে এরকম ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন 65, ক্রিপসি চিকেন এবং গ্রিল চিকেন। আর সাথে কিন্তু এরকম মিউনিস, চিলি সস, কাসন্তি সস, টমেটো সস সব কিছু কিন্তু প্রোভাইড করেছে। তবে দেখে যা লাগছে, খাবো কি, গার্নিশেই মন ভরে যাচ্ছে। যেহেতু সমুদ্র পাড়ে এসেছি তাই একটু মাছ দিয়েই ট্রাই করি। ক্রিস্পিনেসটা ভালো আছে, ভিতরের মাছটা যতটা সম্ভব এটা বাসা, ভেটকি নয়, কিন্তু টেস্ট দারুণ। আর যদি আমি একটু মিউনিস দিয়ে খাই না, মিউনিস দিয়ে খুব সুন্দর লাগছে। আর এতগুলো আইটেম আমার পক্ষে একা খাওয়া কখনো সম্ভব নয়, যেহেতু আমরা 3 জন এসেছি। এদিকে আছে সৌম্যদীপ দা, এদিকে আছে কিন্তু সম্পদ দাস। অ্যাকচুয়ালি একটু বেশি 3 জনে অর্ডার দিয়েছি, 3 জনে বসেই খাবো, আনন্দ করব। আর একটু মানে ঘুরতে আসলে মনে হয় না যে চিপ বাজেটে ঘুরবো, অনেকেই ভাবে যে একটু রিল্যাক্সভাবে ঘুরবো। তাই আজকের এই ট্রিপটা কিন্তু একটু রিল্যাক্সভাবে, কত কী খরচ হচ্ছে ওইসব কিন্তু আমরা ভাবছি কি সেটা না, একটু ফান করতে একদম। এইরকম বন্ধু কিন্তু পাওয়া একটু ভাগ্যের ব্যাপার। বন্ধু অনেক ধরনের হয়, কেউ খেতে ভালোবাসে, আবার কেউ ঘুরতে ভালোবাসে। আর আমার সাথে যদি এইরকম ভ্রমণ পিপাসু বন্ধু হয় তাহলে তার কোনো কথা হয় না, তাহলে ভ্রমণটা জমে। চলুন ইভিনিং স্ন্যাক্সটা একটু সারা যাক, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে ডিনার টেবিলে। সবাই বলছে ঘড়ির কাঁটাতে রাত 10:45। আমরা ইভিনিং স্ন্যাক্স করে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম। রাত কিন্তু অনেকটাই হয়েছে, আর রুমেতেই আমরা আজকের ডিনারটা বলে নিয়েছি। আজকের আমরা ডিনারে নিয়েছি মিক্স পোলাও, মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিক্স চাউমিন, মটন ডাক বাংলো, বাটার চিকেন, আর রয়েছে মিষ্টি। আর সবথেকে আমার যেটা ফেভারিট সেটা সবসময় থাকে, যেটি হলো গ্রিন স্যালাড। তার কারণ স্যালাড আমি কিন্তু খেতে বেশ ভালোবাসি। তো চলুন রাতের ডিনারটা একটু তাড়াতাড়ি সারা যাক। সারাদিন বাস জার্নি করে এসেছি, সারাদিন ঘুরেছি, ঘুম কিন্তু একদমই হয়নি। দেখো, খাবার নিয়ে এই রিসর্টের কোনো তুলনা হয় না। তার কারণ এই রিসর্টে আমি দুপুরেও খেয়েছি, ইভিনিং স্ন্যাক্সও খেয়েছি, আর এখন ডিনারও খাচ্ছি। খাবার নিঃসন্দেহে ভালো। আর আমরা প্রত্যেকটা খাবার কিন্তু আমাদের পছন্দ মতন নিয়েছি, যেটা আলাকাটে আমরা বলে থাকি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন খাবার অর্ডার দিতে পারেন, এবং আপনারা চাইলে এরকম রুমে বসেও আপনাদের খাবারটি খেতে পারেন। খাবার নিয়ে বেশি কিছু বলবো না,
তবে একটাই কথা বলবো, আপনারা যারা এই তাজপুরে ঘুরতে আসবেন ভাবছেন, আপনারা এই রিসর্টে আসতে পারেন। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রইল। আমার ব্যক্তিগত দিক থেকে যদি বলি, এখানকার স্টাফের ব্যবহার, খাবার দাবার, অ্যাটমসফিয়ার সব কিছু অতুলনীয়। রাতের ডিনার শেষ করে চলে আসলাম একদম বিছানাতে। শরীর বেশ টায়ার্ড লাগছে, সারাদিন শুধু ঘোরাঘুরি হয়েছে, রেস্ট খুবই কম হয়েছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে দাদা, আপনার তাজপুর ভ্রমণে কত টাকা খরচা হলো? তো আমি সব কিছু আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে কত কি খরচা হয়। তো এই ভিডিওতে আমি আমার ডেসক্রিপশান বক্সে সব কিছু খরচের হিসাব আমি দিয়ে রাখবো। তো এই ছিল আজকের আমার একদিনের তাজপুর ভ্রমণের গল্প। আগামীকাল সকালে আমি রওনা দেব বাসে করে কলকাতার পথে। ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, তার কারণ আপনাদের এই একটি লাইকই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। সকলকে টাটা, সকলকে গুড নাইট। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। সকলকে লাভ ইউ।